দিন যাকাত দিন ধনী গনি এই মাহে রমজানে, এই মাহে রমজানে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নগদ ইসলামিক নিবেদিত মাহে রমাদান উপলক্ষে আজকের অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় যাকাত প্রদান ও গ্রহণে সংকোচ। এটি হয়তো আপনাদের কাছে নতুন মনে হবে, কিন্তু আমাদের সমাজে প্রচলিত প্রতিষ্ঠিত কিছু ধারণা সম্পর্কে আমি আজকে বলতে চাই। আমরা অনেক সময় যাকাত গ্রহণ করাটাকে, যাকাতের হকদার হওয়ার পরেও গ্রহণ করাটাকে সংকোচ বোধ করি, অথবা যাকাতের মাধ্যমে পরিচালিত কোনো কার্যক্রমকে মানে এটাকে দারিদ্রতা, নিচতা বা একটু লেস এস্টিমেট করতে চেষ্টা করি, কিন্তু আসলে কি তাই না। সম্পদ, যার নিসাব পরিমাণ সম্পদ আছে, এই সম্পদে যদি 100 টাকা থাকে, তাহলে ইসলামের পরিভাষায়, কোরআনের পরিভাষায় সম্পদের মালিক 100 টাকার 97 টাকা 50 পয়সাকে নিজের বলতে পারবে। ঠিক 100 টাকার মালিক 97 টাকা 50 পয়সাকে যেভাবে নিজের মনে করবে, যে রাইট নিয়ে, যে অধিকার নিয়ে, যে কারেজ নিয়ে, ঠিক একই সাহসিকতা, একই কারেজ, একই অধিকার নিয়ে শতকরা 2.5 টাকা উপরে অধিকার দেখাবে দরিদ্রজন অথবা যাকাতের আর যারা হকদার আছে তারা। কারণ কোরআনে হক দিয়েছে, আপনি এটাকে কেন খাটো মনে করবেন? কোরআন আপনাকে ওই 2.5% অধিকার দিয়েছে। আমরা প্রত্যেক সম্পত্তির অধিকার আদায়ের জন্য, রাষ্ট্রীয় অধিকার আদায়ের জন্য, আমার জন্মগত বা অন্যান্য অধিকার আদায়ের জন্য আমরা আদালত পর্যন্ত যাই। কিন্তু আজকে দাতা এটাকে দয়া হিসাবে মনে করছে, গ্রহীতা এটাকে একেবারেই একান্ত দয়া হিসাবে কাচুমাচু হয়ে এটা নিতে চায় না। এটা কোরআনের দেওয়া তার অধিকার, মনে রাখতে হবে। এটি কোনো দয়া নয়, এটা আল্লাহর দেওয়া অধিকার। সুতরাং যাকাতের প্রাপক হিসাবে কোরআন কারীম 8টা খাতকে বলেছে। আপনারা দেখেন, প্রথম 2টা ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, এই ফকির এবং মিসকিনের খাতের পরে অধিকাংশ যাকাত দাতারা বলেন কি, যে হ্যাঁ আমি আপনাকে দিচ্ছি, এটা ইয়াতিমখানায় দেবেন, এটা গরিবকে দেবেন, ফকিরকে দেবেন, কিন্তু যাকাত আমিলিন আলাইহা, যে ম্যানেজমেন্টের যে প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানের জন্য নিতে পারবেন না। অনেক সময় বলে অ্যাডমিন কস্ট নিতে পারবেন না। তো তখন আমি বিনয়ের সাথে অনেককে বলতে চেষ্টা করি যে দেখুন, আল্লাহর পরিভাষায় আমিলিন আলাইহা, যারা যোগ্য ব্যবস্থাপক, তাদেরকে আল্লাহ তাআলা 3 নাম্বার খাতে রেখেছেন। তো আপনাকে কে অধিকার দিল যে এই 3 নাম্বার খাত বাদ দিয়ে আপনি বাকি 7টাই দেবেন? এটা কেউ অধিকার দেয়নি। আসলে যারা বলে থাকেন, এটা তাদের কাছে আমরা যারা যাকাতকে তুলে ধরেছি যথাযথভাবে তুলে ধরতে পারিনি জন্য তাদের মাইন্ডসেট হয়েছে যে আমিলিন আলাইহা বা ব্যবস্থাপনা দায়িত্বে নিয়োজিত, সেটা রাষ্ট্র হতে পারে, ব্যক্তি প্রতিষ্ঠান হতে পারে, যাকাতের কাজে এই খাতটাকে ইরেজ করা যায় বা ওভারলুক করা যায় অথবা আন্ডার এস্টিমেট করা যায়। নো, এটা রাইট। এটা হলো দাতার পক্ষের এক ধরনের আপত্তি বা সংকোচ ওই জায়গায় দেওয়ার জন্য। আর গ্রহীতার ক্ষেত্রে আমাদের সমাজে যে সমস্ত সংকোচ আছে সেগুলো নিয়ে বলার আগে আপনাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাচ্ছি। তা হলো, যাকাত নামক এই ইবাদতটি আসলে জেনে বুঝে হিসাব করে আদায় করতে হয়। একটু কম বেশি করলে কিন্তু, কম করলে এই ইবাদত আদায় হবে না। আর খুব সহজে যাকাতের হিসাব করার জন্য আছে নগদ ইসলামিক MFS অ্যাকাউন্টের যাকাত ক্যালকুলেটর। সেখানে নিজের যাকাতের হিসাব নিজেই করে নিন আর সঠিকভাবে যাকাত আদায় করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, একটু আগে যা বলছিলাম যে গ্রহীতার ক্ষেত্রে নিজের কোরআন দেওয়া অধিকারকে আমরা সংকোচ হিসাবে নিই। আসলে এটার পিছনে 2টো কারণ আছে আমি মনে করি। একটি হচ্ছে গ্রহীতা হিসাবে কোরআন আমাকে যে রাইট দিয়েছে সেই রাইটটা বুঝতে না পারা। আরেকটি হচ্ছে সমাজের প্রচলিত যে রসম আছে, রেওয়াজ আছে, সেখান থেকে আমার এই অধিকারটাকে দয়ার মোড়কে দেওয়া হয়েছে, ফলে আমি কারো দয়ার পাত্র হতে চাই না, সেই জন্য নিজেকে লুকিয়ে রাখা। আপনি দেখেন
কোরআনে বর্ণিত 8টি খাতের প্রথম 2টি হলো ফকির এবং মিসকিনদের জন্য, তৃতীয়টি হচ্ছে ব্যবস্থাপনায় নিয়োজিত অর্গানাইজেশন বা ডিপার্টমেন্টের জন্য। 3 নাম্বার থেকে শুরু করুন, অফির রেকাব আল গরিমিন, এই যে এখান থেকে আসলো যে বন্দি যারা আছে, দাস যারা আছে, তার মুক্তির জন্য এটি এখন অ্যাভেলেবেল না। তারপরে ঋণগ্রস্ত যারা আছে। তারপরে আরেকটি খাত আছে অবনে সাবিল, পথিক, মুসাফির। মুসাফির ধনী হলেও, কোটিপতি হলেও, পথিমধ্যে সে বিপদগ্রস্ত হলে তাকে জাকাতের অর্থ দেওয়া যাবে এবং নেওয়া যাবে, এখানে সংকোচের কিচ্ছু নেই। তো সেই জন্য আমরা বলতে চাচ্ছি যে আমাদের সমাজে জাকাত দানে এবং গ্রহণে যে একটা নেগেটিভ সংকোচবোধ, যেখানে জ্ঞানের অভাব অথবা চিন্তাগত দৈন্যতা রয়েছে, সেখান থেকে আমরা মুক্ত হই। কোরআন নির্দেশিত 8টি খাতের যেগুলো আমাদের সমাজে আছে সেগুলোর যথাযথ অগ্রাধিকার ভিত্তিতে ব্যবহার হোক, এই প্রত্যাশা রেখেই আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।